হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট প্রায় অনেক দিন যাবত দেওয়া হচ্ছে না, প্রচুর ব্যস্ততা কাটিয়ে আজকে আবার ফ্রি হলাম, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো যারা নতুন দর্শক আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, কারণ ইমার্জেন্সি আপডেটগুলো সব ওইখানে পাবলিশ করা হয়। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি, প্লাস ইথিরিয়াম ডোমিনেন্স, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি কোনো ডাউট থাকবে না। বিটকয়েন গত লাস্ট যে ভিডিওটা ছিল ওইটার মধ্যে একটা প্রেডিকশন করে দিয়েছিলাম, বিটকয়েনের মধ্যে ম্যাক্সিমাম সময় এই সার্কেলের মধ্যে বটম কতদিন পর পর মেক হচ্ছে। ঠিক আছে, একটা জায়গার মধ্যে যখন পাম্প হয়, নতুন অল টাইম হাই ক্রিয়েট করে, ওই সময়টার মধ্যে থেকে প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওইটার মধ্যে বলছিলাম 178 দিন বিটকয়েন সাইডওয়েজ থাকে, সাইডওয়েজ থাকার পর তার বটমটা কনফার্মেশন দেয় কত, 148 দিন, দুঃখিত 148 দিন। পরবর্তী টাইমে সেম যখন টপটা মেক করছিল তারপর থেকে যেমনি থেকে 147-48 দিনের মতো সময় নিচ্ছে, তারপর এই বরাবর দেখেন একদম নিচে বটম মেক করছে। তো বর্তমান সময়ের মধ্যে একটা জিনিস বলছিলাম, বর্তমান বটম মেক করার ডেটটা কত তারিখে পড়তেছে হিস্ট্রিক্যাল অনুযায়ী। তো যখন এটা মেক করছিল উপরের দিকে একটা ওই টপ মেক করার পর সাইডে যখন শুরু হয়েছিল ওই জোনটা থেকে 147 দিন যদি আমরা ধরি, তাহলে ডেটটা কবে পড়তেছে এই বরাবর নিচের দিকে তাকালে দেখতে পারবো ডিসেম্বরের 8 তারিখের দিকে। ঠিক আছে, ডিসেম্বরের 8 তারিখের দিকে আপনার বটম হওয়ার সব থেকে সম্ভাব্য সময়। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম কারেকশন বাউন্ডারি বিটকয়েনের মধ্যে আমরা কতটুকু এক্সপেকটেশন ছিল, দুঃখিত 81,000 পর্যন্ত। ঠিক আছে, মার্কেট কিন্তু আপনার 80,600 পর্যন্ত নিচে নামছিল। তো এই পর্যন্ত আমাদের প্রেডিকশন ছিল মার্কেট ডাউন হবে, ডাউন হওয়ার পর পাম্প হবে, যেটা আমাদের কনফার্মেশন ছিল এটা পাম্প হওয়ার। তো এখন বর্তমানে পাম্প হচ্ছে, তো এই পাম্পটা কতটুকু টিকবে ওই জিনিসটা জানা প্রয়োজন। তো ওই জিনিসটা আমরা দেখবো লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। লোয়ার টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে দেখেন বর্তমানে যে পাম্পটুকু হচ্ছে এটা কিন্তু একটা ভ্যালিড পাম্প, ইনভ্যালিড কোনো পাম্প হচ্ছে না। ঠিক আছে, তো কারেকশন যে আসবে না এটা কিন্তু ভাইবা আপনারা বসে থাকে না, কারেকশন কিন্তু অবশ্যই আসবে, এটা 100% আসবে। তো তাছাড়া বর্তমানে বিটকয়েন মুভমেন্টটা যদি দেখেন এইভাবে হায়ার লো বানায় উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে পাম্প কন্টিনিউ হলে বিটকয়েনকে আমরা অনায়াসে 98-97 হাজার দিকে দেখবো। ঠিক আছে, ওই জায়গার মধ্যে বিটকয়েনে কী আছে, প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে। কীভাবে বুঝছি, এই জায়গাটার মধ্যে চেক করে দেখেন, এই জায়গায় প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে। আমি হিটম্যাপটা দেখাবো না, হয়তো বা হিটম্যাপের এই জায়গার মধ্যে লিকুইডিটি দেখাবে। তাছাড়া আপাতত সময়ের মধ্যে বর্তমানে বিটকয়েনের মধ্যে আমি পাম্পের পসিবিলিটিটা বেশি দেখতেছি। যদি কারেকশন হয় ম্যাক্সিমাম কতটুকু হবে, এই পর্যন্ত, এই সাপোর্ট লেভেল পর্যন্ত, নিচের যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত বিটকয়েনের বর্তমানে যদি ডাউন হয় এই লেভেল পর্যন্ত ডাউন হবে, তারপর আবার এখান থেকে পাম্পের পসিবিলিটিটাই বেশি থাকবে। বিটকয়েনের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে এটা একটা ভ্যালিড মুভমেন্ট ইনশাল্লাহ, আর আশা করতে এই ভ্যালিড মুভমেন্টটা টিকবে। ঠিক আছে, তো এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাওয়ার পর ওইখান থেকে একটা বড় কারেকশনের পসিবিলিটি রাখে মার্কেট। ঠিক আছে, কতটুকু আসবে এটা আমি আপাতত এই ভিডিওর মধ্যে বলতেছি না। ঠিক আছে, ওই কারেকশনটার জন্য প্রস্তুত থাকেন। এখান থেকে পরবর্তী টাইমে 88-98 পর্যন্ত আসার পর ওইখানে মুভমেন্ট দেখে তারপর আমি ওই আপডেটটা দেবো। তবে মাথায় রেখেন এই লেভেলটা খুবই একটা ইম্পর্টেন্ট লেভেল, 98,000 থেকে বড় একটা কারেকশনের পসিবিলিটি থাকতে পারে, এটা মাথায় রেখেন শুধুমাত্র। ওকে, তো বিটকয়েনের মধ্যে বর্তমানে যে মুভমেন্টটা হচ্ছে এটার মধ্যে এইভাবে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, এখান থেকে পাম্প হবে। তো ডেলি টাইম ফ্রেমের মধ্যে যদি দেখি আমরা, ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখেন বিটকয়েনের মধ্যে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স আছে, এই যে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে বর্তমান সময়ের মধ্যে। তো এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়ে দেবে, ভলিউম ঢুকতেছে আস্তে আস্তে, ভালো একটা ভলিউম ঢুকতেছে। তো পাম্পের পসিবিলিটি কতটুকু, 98 আমাদের লিকুইডিটি লেভেল, ওই পর্যন্ত বিটকয়েন বর্তমানে পাম্পের পসিবিলিটি। ঠিক আছে, কারেকশন যাই কিছু হোক না কেন 8 তারিখ 10 তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কারেকশনটা আমি আশা করতেছি যদি আসে। আর যদি না আসে তাহলে 8 তারিখের পর থেকে কী মুভমেন্ট হচ্ছে ওইটা থেকে আপনাদেরকে আপডেট করে দেবো না। ওকে, তো এটা আপাতত মাথায় রাখেন, এটা ভেবে আপনাদের ট্রেড প্ল্যান সাজান। বর্তমানে যাই কিছু করেন না কেন হোল্ডিংয়ের জন্য বর্তমানে কিনে না, বর্তমানে কিনবেন স্ক্যাল্পিংয়ের জন্য। 1 লাখের উপরে যখন বিটকয়েন উঠবে বা সাইডওয়েজ হবে ওই জায়গার মধ্যে তখন ফুল ফান্ড ইউজ করেন, আপাতত ফুল ফান্ড দিয়ে ট্রেড করেন না। এটা আমার ব্যক্তিগত মতামত, বাকিটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। ওকে, তো পরবর্তী টাইমে আমরা আসতেছি ইথিরিয়ামের মধ্যে। ইথিরিয়াম আপডেটের মধ্যে কি দেখতেছি আমরা, ইথিরিয়ামের মধ্যে আমি বর্তমানে একটা পাম্প এক্সপেকটেশন রাখতেছি। বর্তমানে যেই তার রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এটা ব্রেকআউট হয়ে বর্তমানে এখানে সাইডওয়েজ হচ্ছে। তো সাইডওয়েজ থাকার পর ইথিরিয়ামের মধ্যে দেখেন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবো উপরের এই লেভেলটা, এই যে সাপোর্ট লেভেল এটা একটা, আর এই যে একটা এই ট্রেন লাইনটা, দুইটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর রেজিস্ট্যান্স বর্তমানে সব থেকে বড় এটা, আর এই যে এই লেভেলটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এটারও ব্রেকআউট এসে পড়বে আমি আশা করতেছি, সব থেকে সম্ভাবনা বেশি এখান থেকে পাম্পের পসিবিলিটিটা সব থেকে বেশি এই যে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। ওকে, এই রেজিস্ট্যান্স থেকে তারপর যদি একটা কারেকশন আসে তারপর একটা মোটামুটি একটা ভালো একটা কারেকশনের পসিবিলিটি রাখবে 2750 পর্যন্ত। ওকে, এটা মাথায় রেখেন, এটা হচ্ছে ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট। ইথিরিয়াম এইভাবে পসিবিলিটি সব থেকে বেশি এখান থেকে পাম্প হবে। ইথিরিয়াম যদি এখান থেকে পাম্প হয় মোটামুটি 8-10% মতো পাম্প হবে ভাই। 8-10% পাম্প হলে তো মোটামুটি ভালো একটা পাম্প হবে। আচ্ছা, যে প্যাটার্নটা মেক করতে সেটা কিন্তু একটা ব্যারিশ প্যাটার্ন, দিন শেষে কিন্তু কারেকশন 2750 দিকে আসাটা জরুরি। ঠিক আছে, তো বুঝে শুনে ফান্ড ইউজ করেন। যদি
মন চায় আপনাদের যদি মনে হয় এখান থেকে পাম্প হয়ে যাবে তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। ডোমিনেন্স আপডেট খুবই ইম্পর্টেন্ট একটা লেভেলের মধ্যে আছে, আমি সকালবেলা আপডেট করছি এটা। এই তো ডোমিনেন্স মধ্যে প্রিমিয়াম গ্রুপে একটা প্রেডিকশন করছিলাম, এইভাবে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন করতেছে, আর এখান থেকে পাম্পের পসিবিলিটিটা বেশি লাগবে। তো বর্তমানে যদি দেখেন পাম্পের পসিবিলিটি বেশি, পাম্পই হবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। এই পাম্পের মধ্যে অল্ট কয়েনের মধ্যে বড় কোনো তফাৎ পড়বে না আমি আশা করতেছি, কারণ এখান থেকে যদিও পাম্প করে সাথে সাথে বিটকয়েনও বুলিশ, ইথিরিয়ামও বুলিশ, তাছাড়া ডোমিনোসের সাথে সাথে পাম্প করে, তাহলে অল্ট কয়েনের মধ্যে বড় কোনো তফাৎ পড়বে না। অল্ট কয়েন 4-5%, 2-3% এরকম পাম্প হবে প্রত্যেকটা কয়েন। ওকে, এটাই ছিল মোটামুটি ওভারভিউ। ডোমিনেন্স এখান থেকে পাম্প করবে, আর ডোমিনেন্সের মধ্যে যদি একটু ডিপলি চিন্তা করলে দেখতে পারবেন এখানে কি প্যাটার্ন মেক হচ্ছে। ঠিক আছে, এখানে কি প্যাটার্ন মেক হচ্ছে আপনারা ভালো বুঝেন। ঠিক আছে, কি প্যাটার্ন মেক হচ্ছে ধরতে গেলে সবগুলোর মধ্যে বুলিশ প্যাটার্ন মেক হয়েছে, সবগুলো মোটামুটি পাম্পের পসিবিলিটি রাখে। তো টোটাল 3 অল কয়েন মার্কেট ক্যাপ, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। এটার মধ্যে কি হচ্ছে আমরা দেখি। এটার মধ্যেও মোটামুটি একটু যদি ডিপ চিন্তা করা যায় তাহলে কিন্তু এটার মধ্যে ভালো একটা ব্যারিশ প্যাটার্ন মেক হচ্ছে। কেমন, এখান থেকে দেখেন, দুঃখিত ভুল হয়েছে, এইখান থেকে আসতেছে এইভাবে, তারপর যদি এইভাবে আসে, হ্যাঁ এইভাবে যদি আসে, তারপর এইভাবে যদি পাম্প হয়, ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে। আর বর্তমানে যে প্যাটার্নটা মেক হয়েছে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কি প্যাটার্ন, আপনারা বলবেন এই ভিডিওর মধ্যে, আমি কিছু বলবো না। ঠিক আছে, তো এটা এই প্যাটার্ন মেক হচ্ছে। তো এটার মধ্যেও দেখেন বর্তমানে রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা, এটার ব্রেকআউট হয়ে যাবে আমি আশা করতেছি। যদি কারেকশন হয় একটা ফেক ব্রেকডাউন হবে, তারপর আবার একটা পাম্প হবে এই পর্যন্ত, যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, তারপর আবার কারেকশনের পসিবিলিটি থেকে যাবে। কারেকশন হবে কি না বা কী হবে এটা এই পাম্প হওয়ার পরে আমি প্রেডিকশন করে দেবো। তাছাড়া আপাতত আমি বলতেছি যে কিছুটা পাম্পের পসিবিলিটি রাখে প্রত্যেকটা কয়েন বা প্রত্যেকটা বিটকয়েন বলেন, ইথিরিয়াম বলেন বা ডোমিনেন্স বলেন, সব কিছু মোটামুটি বর্তমানে বুলিশ আছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট লিকুইডিটি হিট ম্যাপটা দেখিয়ে দিই। লিকুইডিটি হিট ম্যাপ আমরা যেটা বলছি বিটকয়েনের মধ্যে কত লেভেল জেনে বলছিলাম, 98, 97, 98। তো গাইস লিকুইডিটি হিট ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে উভয় পাশে প্রচুর পরিমাণে লিকুইডিটি জমা হইতেছে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। একদিকে হচ্ছে আপনার 93,000 পর্যন্ত, আর একদিকে হচ্ছে 90,000 পর্যন্ত, মোটামুটি ভালো একটা লিকুইডিটি জমা হয়ে গেছে। যদি আমরা একটু হাই টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেমের মধ্যে যদি দেখতে যান তাহলে দেখবেন এটার প্রবলেম, হ্যাঁ দেখেন নিচের দিকে প্রচুর পরিমাণে অলরেডি লিকুইডিটি জমা হয়ে গেছে। হ্যাঁ নিচের দিকে প্রায় 83 দিকে মোটামুটি ভালো একটা লিকুইডিটি জমা হইতেছে আস্তে আস্তে। তো আমরা যদি আরেকটু হাই টাইম ফ্রেমে দেখি, আমাদের চার্টের মধ্যে যে লেভেলটা আমরা ড্র করছিলাম কত 97,000 থেকে 98,000 লেভেল পর্যন্ত, ওই লেভেলটার মধ্যে কেমন পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে, বা ওইখানে যে আমাদের একটা সেলিং জোন আছে ওইটার মধ্যে আসলে প্রকৃতপক্ষে লিকুইডিটি জমা হয়েছে কিনা এটা আমরা দেখবো। তো দেখেন আমি কি লিকুইডিটি হিসেবে আগে দেখছিলাম, দেখেন কত লেভেল, এটা হচ্ছে 97 থেকে কত লেভেল বলছিলাম, 98 লেভেল, এই দুইটা লেভেল বলছিলাম লিকুইডিটি লেভেল। প্রচুর পরিমাণ, আমি চার্ট দেখে লিকুইডিটি বের করে আমার হিট ম্যাপ দেখার প্রয়োজন পড়ে না। এই জায়গাটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে, 97 থেকে 98,000 পর্যন্ত মোটামুটি ভালো একটা লিকুইডিটি জমা হয়েছে। তো এটা লিকুইডিটি নেওয়ার পর এটা শিওর থাকেন এখান থেকে কারেকশন হবে, শিওর থাকেন 93,000 পর্যন্ত চোখ বন্ধ করে আসবে, তারপর আমি বলতে পারবো যে এখান থেকে কতটুকু আসবে। আমার এক্সপেকটেশন কিন্তু মোটামুটি অনেকটুকু, ঠিক আছে অনেকটুকু এক্সপেকটেশন। তো এটা আসি কিনা ওটা দেখার বিষয়, ওই জন্য গেলে তারপর আমি ওই আপডেটটা করবো। আপাতত এটা মাথায় রাখেন, এখান থেকে পাম্পের পসিবিলিটি আছে মোটামুটি 98 পর্যন্ত, তারপর এখান থেকে ম্যাক্সিমাম ড্রপ আপনার যতটুকু হয় ওটা আমি পরে প্রেডিকশন করে দেবো। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সবাই জয়েন থাকবেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে